স্কুল টেস্ট প্রশ্নপত্র। স্কুলটি হলো ভগীরথা হাই স্কুল। এই স্কুল থেকে বেশিরভাগ ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষায় কিন্তু স্টার পেয়ে থাকে, 450 নাম্বার পেয়ে থাকে। 30 থেকে 40 জনের মতো প্রতিবারেই পায়। তাই এই কোশ্চেনটি তোমরা বাড়িতে বসে এই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালো করে প্র্যাকটিস করবে। খুবই গুরুত্বপূর্ণ এই শর্ট কোশ্চেনগুলি। কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি, আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই যে আরও যুক্তিতে, তার নাম হলো। এখানে উত্তরটি হবে কিন্তু গ, উপমা যুক্তি। যে ছাত্রীটি অ্যান্সার করছে সে কিন্তু ভুল করছে। সে কি করছে? বৈজ্ঞানিক আরোহমূলক। এটা কিন্তু উত্তর হবে না, উত্তর হবে কিন্তু এখানে গ, উপমা যুক্তি। কেমন? আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই। উত্তরটি হবে এখানে খ, সম্ভাব্য। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, এটি বলেছেন। উত্তরটি হবে এখানে ঘ, জয়েস। পি ভেল কাল পি, এই যৌগিক বচনটি সর্বদা। উত্তরটি হবে গ, শত সত্য। বিদ্যালয়ে খোলা থাকবে যদি না ছুটির দিন হয়, বচনটির প্রতিকায়িত রূপ হলো। উত্তরটি হবে এখানে গ, কাল এস। ওকে, কাল এস হর্ষু এইচ। ওকে, নেক্সট কোশ্চেন, কোন সত্যাপেক্ষ যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে? উত্তরটি হবে গ, অঙ্গবচন ও যোজকের উপর। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত সত্যান্তরহীন অপরিবর্তনীয় অগ্রগতি ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এই কথা বলেছেন। উত্তরটি হবে এখানে খ, জে এস মিল। পি হলো কিউ এর আবশ্যিক শর্ত। এ কথা অর্থ হলো, এখানে উত্তরটি হবে কিন্তু ক, যদি পি নয় তবে কিউ নয়। বহু কারণবাদের একজন সমর্থক হলেন। উত্তরটি হবে এখানে ক, মিল। সকল অভাববাদী ব্যক্তি হয় বিজ্ঞান মনস্ক, বচনটির ভেনচিত্র হলো। উত্তরটি হবে এখানে কিন্তু ঘ, কোনো কোনো এস নয় পি, বচনটির বুলীয় ভাষ্য হলো। উত্তরটি হবে এখানে খ, এস বার পি বার নট ইকুয়াল টু 0। বৈধতার প্রশ্নটি জড়িত হলো। উত্তরটি হবে এখানে ঘ, যুক্তির আকারের সঙ্গে। যদি একটি অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি হবে। উত্তরটি হবে খ, বৈধ। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে। উত্তরটি হবে ঘ, যুক্তি। একই উদ্দেশ্য ও বিধিযুক্ত ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধী সম্বন্ধ থাকে। এখানে উত্তরটি হবে ক, ই, এ আর ই। একই উদ্দেশ্য ও বিধিযুক্ত আই বচন সত্য হলে এই বচনের সত্য মূল্য হবে। উত্তরটি হবে গ, অনিশ্চিত। পূর্বগ অস্বীকৃতি দোষের আকারগত উদাহরণটি হলো। এখানে উত্তরটি হবে খ, যদি পি তবে কিউ, পি নয় অতএব কিউ নয়। বৈকল্পিক নিরপেক্ষণের অবিসংবাদী একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যুক্তির আকারটি হয়। উত্তরটি হবে ঘ, ডিএস। যদি বৈধ নিরপেক্ষণের হেতুপদ বা মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থানে থাকে তবে নিরপেক্ষ নের সংস্থানটি হলো। উত্তরটি হবে খ, দ্বিতীয় সংস্থান। ফেরিশন মূর্তিটি বৈধ হয়। উত্তরটি হবে এখানে গ, তৃতীয় সংস্থানে। একটি নিরপেক্ষ বচনের অংশ হলো। উত্তরটি হবে গ, 4টি। উদ্দেশ্য এবং বিধি উভয় পদেই অব্যপ্য হয়। উত্তরটি হবে খ, আই বচন। যে যুক্তি বিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী পদ্ধতির প্রবর্তন করেন তিনি হলেন। উত্তরটি হবে গ, জন স্টুয়ার্ট মিল। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়। উত্তরটি হবে গ, স্বপরিবর্তন পদ্ধতি। এরপরে এসিকিউ কোশ্চেনগুলি আমরা দেখে নিব। যুক্তি কাকে বলে অথবা যুক্তির বৈধতা বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ফাইনালের জন্য। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? অথবা অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? আরোহমূলক আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়? উপমা যুক্তি কাকে বলে অথবা উপমা যুক্তির ভিত্তি কি? কখন
একটি দ্বিপারাকল্পিক বচন মিথ্যা হয় অথবা শতসত্য বচনাকার কী রূপ? যদি পি হর্ষু কিউ মিথ্যা হয় তাহলে কিউ এর সত্য মূল্য কী হবে? পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও অথবা অতিবৃষ্টি হলো বন্যার কারণ। এখানে কারণ কথাটি কোন শর্তকে নির্দেশ করেছে? বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। কারণের পরিমাণগত লক্ষণের ভিত্তি কি কি? অথবা পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, এর অর্থ কী? একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ হয়? মিশ্র পারকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো অথবা ধ্বংসমূলক পারকল্পিক ন্যায়ের এমটির একটি উদাহরণ দাও। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। কোনো ভীরু ব্যক্তি নয় সৎ বচনটির অসম বিরোধী বচন কি হবে? অথবা বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? সকল এস হয় অপি বচনটির বুলীয় রূপ কি হবে? অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে অথবা অস্তিত্বমূলক দোষ কাকে বলে? সরল আবর্তন ও সীমিত আবর্তনের পার্থক্য কী? অথবা এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। এরপরে আমরা দেখে নেব শুধু লজিকগুলি, গুণ ও পরিমাণ। তাহলে এখানে কী ছিল? জড়বাদী হলে 4 ভাগ হয় না, সেই ভীতু যে পলায়ন করে, কেবলমাত্র শিক্ষকরাই সবে উপস্থিত ছিলেন, বৃত্তকার বর্গক্ষেত্র নেই। এরপরে আমরা আবর্তিত ও বিবর্তিত রূপ দাও দেখে নেব, শুধু লজিক। ওকে, কারণ লজিকে একমাত্র ফুলফিল নাম্বার পাওয়া যায়। টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। 80% ভারতবাসী দরিদ্র। সবা মিষ্টি নয়। অপ্রাপ্ত বয়স্করা ভোট দাতা হতে পারে না। এরপরে আমরা নিরপেক্ষ ন্যায় থেকে বৈধতা বিচার সংস্থান দেখে নেব কি এসেছিল। বিমান অবশ্যই ভীরু, কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু। এরপরে দেখে নেব আরেকটি নিরপেক্ষ ন্যায়। কেবলমাত্র সাহসী ব্যক্তিরাই সৎ এবং সকল সাহসী ব্যক্তি হল শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। তারপরে কিন্তু আসবে টিকা বা নোট, আমরা কিন্তু নোট তো করবো না। তারপরে একটি 8-এর নোট সবাইকে করতে হবে। তাহলে 8-এর নোটটি এখানে এসেছিল, মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, সুবিধা দুটি অসুবিধা দুটি। আর নিচেরটি এসেছিল অন্যই ব্যতিরেকি পদ্ধতি। ওকে, এবার টিকায় আসবে 4 করে 8 নাম্বার। তাহলে কি? অবৈধ সামান্যীকরণ দোষ আর কি মন্দ উপমা যুক্তি।